বন্ধুত্বের সম্পর্ক চিরদিনের সম্পর্ক এবং মধুর সম্পর্ক। বন্ধুত্বের উৎসস্থল হলো হৃদয় এবং বন্ধুত্ব হৃদয়ের ভালোবাসা দিয়ে গড়া। তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, অনাত্মীয়কে আমরা ঢাকঢোল পিটিয়ে সাদরে গ্রহণ করি, কিন্তু বন্ধুকে হৃদয় দিয়ে এবং হৃদয়ের হাসি দিয়ে বরণ করি। পুরনো বন্ধুদের একত্রিত করতে কিশোরগঞ্জে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এসএসসি 1998 ব্যাচের পুনর্মিলনী ও রজত জয়ন্তী উদযাপন করা হলো। সম্প্রতি জেলার উবাই পার্কে রজত জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। 98 ব্যাচের হাজারো শিক্ষার্থী মিলন মেলায় অংশ নিতে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে এসে সহপাঠীদেরকে দেখার পর অনেকেই আবেগে আপ্লুত হন। তারা চান তাদের এই বন্ধন অটুট থাকুক সবসময়। 27 বছর এই শব্দটা শুনতেই জানি আমার কেমন লাগে। আমার কাছে মনে হচ্ছে যেন গতকালকে আমি এখনো বয়েজ স্কুলে সেই সাদা ড্রেসটা পরে ঘুরতেছি। সবগুলো আমরা সেই ছোট ছোট বন্ধু বান্ধবরা একসাথে দুষ্টামি করতেছি। কীভাবে যে 27 বছর পার হয়ে গেল আল্লাহ জানে। আর একটা ব্যাপার হচ্ছে, আই ফিল সো অ্যালাইভ যখন আমি আমার বন্ধু বান্ধবদের সাথে থাকি, ওয়েট করে থাকি কবে এই দিনটা আসবে এবং সবার সাথে আবার মস্তিতে আমরা মজা করব, একসঙ্গে আবার একসাথে আড্ডা দিব। বছরে হয়তো এরকম একটা দিন আমাদের জন্য আমাদের সারা বছরের একটা প্রাণের একটা যোগান দেয়, এবং আমি আশা করি এরকম প্রোগ্রাম বন্ধুরা আরো অ্যারেঞ্জ করবে। এই এক জায়গায় এসে আমার 100 জন বন্ধুদের সাথে দেখা হবে, এটা তো আমি কখনোই মিস করব না। আমি চাই যেন এই প্রোগ্রাম প্রতি বছর হয়। ক্লাস 9, 10 যাদের সাথে দীর্ঘদিন দেখা হয় না, কথা হয় না, শুধু ভার্চুয়াল একটা যোগাযোগ থাকে, কিন্তু এখন ওদের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে, ছবি তুলতেছি। হিউবার্ট হামফ্রের কথা দিয়ে শুরু করতে চাই। দ্য গ্রেটেস্ট গিফট ইন লাইফ ইজ ফ্রেন্ডশিপ। সবচেয়ে বড় উপহার হচ্ছে বন্ধুত্ব। আর এই বন্ধুত্বের উদযাপন উপলক্ষে এসএসসি ব্যাচ 98 কিশোরগঞ্জ শাখা আয়োজন করেছে এক দুর্দান্ত অনুষ্ঠান। আমরা হারিয়ে যাচ্ছি সেই আগের শৈশবগুলোতে, কৈশোরের সময়গুলোতে, এবং আমাদের চেনা মুখগুলোকে আবার যেন নতুন করে আবিষ্কার করার সুযোগ বা প্রয়াস পেয়েছি। এই জন্য যারা আয়োজকবৃন্দ আছে তাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে, বন্ধুদেরকে, এই আয়োজকটা আমাদের বন্ধুরাই, তাদেরকে জানাচ্ছি অপরিসীম কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। এটা একটা সামাজিক বন্ধনের মতোই তৈরি হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছে, আমাদের দেশের বাইরেও অনেক বন্ধুবান্ধব আছে যারা হয়তো আসতে পারে নাই, কিন্তু তারা তাদের শুভেচ্ছা বার্তা আমাদেরকে দিয়েছে। এবং ভবিষ্যতে যাতে আমরা আমাদের এই ব্যাচকে আরও একত্রিত করতে পারি এবং আমরা যাতে সবাই একসাথে প্রাণের ব্যাচ হিসেবে এবং সামাজিক ব্যাচ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে বারবার এই অনুষ্ঠান ফিরে আসুক সেই আশাও ব্যক্ত করছি। মিলন মেলায় এসে তারা বলছেন, বন্ধুদের নিয়ে বহুদিন পর একসাথে আনন্দ উপভোগ করছেন। আবারও সেই স্কুল জীবনের নানা স্মৃতি উকি দিচ্ছে মনের গভীরে। ব্যক্তিগত জীবনে শত ব্যস্ততা থাকার পরেও 25 বছর পর সব বন্ধু বান্ধব এক হতে পারা অনেক সৌভাগ্যের বলেও মনে করছেন তারা। এই যে আমাদের আজকে এত সুন্দর একটা গ্যাদারিং বা মিলন মেলা হচ্ছে, সেটার জন্য আমি এত দূর থেকে, ঢাকা থেকে চলে আসছি। এত দূরও না, আমার একটা ফ্রেন্ড দেশের বাইরে থেকে আসছে। আমি চাবো এরকম প্রোগ্রাম বারবার হোক, আমি আমার সকল ফ্রেন্ডদের আবার বারবার দেখি। এই যে এত সুন্দর আয়োজন করা হয়েছে, যাদের জন্য করা হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি কিছু বন্ধু বান্ধবের নাম বললেই হয় না, নাহার, রিটু, শ্যামল, ববি সেই কানাডা থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য অনেক কষ্ট করে গেছে। তো আমি আসলে খুবই এনজয় করতেছি, সবাই এনজয় করতেছে এখানে। আশা করবি এরকম প্রোগ্রাম বারবার হোক, বারবার আমরা আসি, বারবার একসাথে হই, আমাদের সৌহার্দ্য হৃদ্যতা আরও বৃদ্ধি পাক। অসাধারণ অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক পুরনো স্মৃতি রোমন্থন করছি, অসাধারণ এক অনুভূতি। আসলে মনের টানে সবাই আজকে আমরা এখানে চলে আসছি, খুব ভালো লাগছে। বন্ধুত্বের জয় হোক, ডেফিনেটলি। আমরা এখানে বাবার সাথে আসছি, অনেক ভালো লাগতেছে আমার। আমি অনেক খেলাধুলা করতেছি, আমার অনেক ভালো লাগতেছে। আব্বু আম্মু দুজনের সাথে, ছোট ভাইও আসছে, তো একসাথে মজা করতেছি, রাইডে উঠতেছি, নাচ গান দেখতেছি, ভিডিও করতেছি। পুরো আয়োজনের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা জানান, সাধারণত সবাই একসাথে হওয়ার সুযোগ হয় না। তাই 98 ব্যাচের রজত জয়ন্তী উপলক্ষে সকল বন্ধু বান্ধবদের নিয়ে এই মিলন মেলার আয়োজন। এই মিলন মেলায় হাজারো শিক্ষার্থী তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে আনন্দমুখর সময় উপভোগ করেন। ব্যাচ 98-এর এই যে 25 বছর রজত জয়ন্তী উৎসব, আমরা দীর্ঘদিন পর আমাদের শৈশব বন্ধুদেরকে একসাথে পেয়েছি। এবারে আমরা মনে করি যে সারা বাংলাদেশে আমরা একটা মাইল ফলক স্পর্শ করেছি।
এরকম একটা প্রোগ্রামে একাধারে 3টা থিম সং এবং ন্যাশনাল আর্টিস্ট দিয়ে গাওয়ানো হয়েছে। সেই সাথে খুবই চমৎকার পরিপূর্ণ দুর্দান্ত আয়োজন। এখানে আমাদের সকল বন্ধুরা, অর্থাৎ বেশিরভাগ বন্ধুরা আর কি 90% আমাদের 98 ব্যাচের যে আমাদের গভর্নমেন্ট বয়েজ স্কুল, এসবি স্কুল সহ আমাদের কিশোরগঞ্জের 25টা স্কুলের প্রতিনিধিরা, আমাদের বন্ধুরা এখানে যুক্ত হয়েছে। দীর্ঘদিন পরেই বন্ধুদেরকে পেয়ে আমরা আবেগ আপ্লুত হয়েছি। আমাদের আসলে এই ব্যাচের আমাদের যত বন্ধু বান্ধবীরা আছে তারা কর্মব্যস্ততার কারণে দেশের বিভিন্ন প্রান্তে এক এক জায়গায় তারা চাকরিতে ব্যস্ত, কেউ দেশের বাইরে আছে, কিন্তু আজকের এই প্রোগ্রামকে ঘিরে তারা সবাই যে যেখান থেকে পারে সবাই আমরা একত্রিত হয়েছি, সবাই একসাথে হয়েছি। এই যে আমরা এত মজা করতেছি, আনন্দ করতেছি, এটা অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না। 98 সনে যারা আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তাদের সবাইকে নিয়ে আমরা কিশোরগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের 98 ব্যাচের বন্ধুরা আজকে উভয় পার্কে সবাই এসেছেন। প্রাণের টানে, ভালোবাসার টানে, বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। আমরা আজ খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে। মনে হচ্ছে যে এটা আমাদের আমাদের বয়সটাই কমে গিয়েছে, আমরা ছোট্টবেলায় ফিরে গিয়েছি। সবাইকে আমাদের পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দিনভর নানান খেলাধুলা, আড্ডা, রেফেল ড্র শেষে সন্ধ্যায় কণ্ঠশিল্পী কণা ও কৌতুক অভিনেতা আবু হেনা রনির মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তী উদযাপন শেষ হয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। মনে বাসি বাজে রে।